নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলাদা বৈঠকে একাধিক গুরুতর অভিযোগ তুলেছে বিএনপি ও জামায়াত ইসলামী। আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, পর্যবেক্ষক নিয়োগ, অভিযোগ নিষ্পত্তি ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দল দুটি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষার নামে বিএনসিসি বা অন্য যে কোনো সংগঠন যুক্ত করার সিদ্ধান্তকে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে অসঙ্গত বলে দাবি করে দলটি। এছাড়াও পর্যবেক্ষক নিয়োগ, ভোটার মাইগ্রেশন, আচরণবিধি লঙ্ঘন এবং অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে নির্বাচন অনুসন্ধান কমিটিকে আরও দৃশ্যমান করার তাগিদ দেওয়া হয় দলটির পক্ষ থেকে। এমন সব নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে যেটা শুধু আইন অমান্য বা আইন ভঙ্গকারী না, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ এগুলোকে আহত করছে, অথচ এই ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে দুপুরে সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়েরের নেতৃত্বে জামায়াত ইসলামীর মহিলা বিভাগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতে বসে। বৈঠকে নারী কর্মীদের ওপর হামলা, সাইবার বুলিং ও হুমকি ধামকির অভিযোগ তুলে নারী ভোটারদের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ইসির হস্তক্ষেপ কামনা করা হয়। একই সাথে স্মারকলিপিও জমা দেন তারা। এ সময় রাজনৈতিক শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাকের ঘটনাকেও নেক্কারজনক উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। আমি বলবো যে এটা কোনো সুস্থ লোক, সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলাতে ভীত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। এটা সুস্থতার কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না। আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি। দলটি দাবি করছে নারী ভোটারদের প্রতিহত করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র চলছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি। বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগ আমরা ছুটে এসেছি, আমরা ঘরে বসে থাকতে পারিনি। বিভিন্ন জায়গায় আমরা অনেকগুলো ইনসিডেন্টসের ডকুমেন্ট সহ আমরা নির্বাচন কমিশন ওনাদের কাছে জমা দিয়েছি। দুই দলের অভিযোগ ও আশঙ্কার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সামনে এখন বড় চ্যালেঞ্জ মাঠ পর্যায়ে নিরপেক্ষতা নিশ্চিত করা। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।